সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমার বাড়িতে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো। পার্সেল বলতে এটা মাম্মার জন্য আমি একটা বাচ্চা অর্ডার করেছিলাম, তো সেটারই আনবক্সিং করতে আমি তোমাদের সামনে বসে পড়েছি। তো আমি যে বাথটাবটা অর্ডার করেছি, তোমরা আমায় দেখে বলো যে বাথটাবটা কেমন হয়েছে। আমার মাম্মাম যে গামলাটাতে স্নান করে, তো সেটা এখন ওর ফিট হচ্ছে না, মানে একদম গামলা জোড়াই ও বসছে। তো ওর মধ্যে ও একটু পা নাড়ানোর চেষ্টা করে, বাট জায়গা এত শর্ট যে ও নাড়াতে পারে না। তাই জন্য এটা 4-5 দিন আগে অর্ডার করেছিলাম। এটা আসার কথা ছিল আরও 4-5 দিন পরে, বাট অ্যাডভান্স ডেলিভারি করে দিয়ে গেল। তাই মনে হলো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি। আর এরপর থেকে আমি আমার মাম্মামের জন্য যাই অর্ডার করব, বা অনলাইন বা অফলাইন যাই কেনাকাটা করব, আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তোমরা আমায় জানিও যে আমার মাম্মামকে শ্যুট করছে কি না। এই যে বাথটাবটা অর্ডার করেছি, মাম্মামকে স্নান করিয়েও সে ভিডিও শেয়ার করব। তোমরা বলো তখন কেমন লাগছে। জিনিসটার সৌন্দর্য তখনই বাড়বে যখন এই বাথটাবটার মধ্যে আমার মাম্মাম স্নান করবে। আর একটু বড়ই অর্ডার করেছি, যাতে একটু বড় হলেও যখন ও একটু বসতে পারবে, দৌড়তে পারবে, তখনও যাতে ও এটা ইউজ করতে পারে, সেই সাইজ বুঝেই আমি অর্ডারটা করেছি। আর সাথে বলো কালারটা কেমন হলো, আমার চয়েসটা কেমন সেটাও বলো। আর এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা 1000 টাকা দাম পড়েছে। আমি জানি না এটা কম হলো না বেশি হলো, অফলাইনে হলে এটা কত হতো। যাই হোক, আমার এটা পার্সোনালি ভালো লেগেছে। আর এই চলে এলো বাথটাবটা কমপ্লিট লুক, বাট এখনও কমপ্লিট হয়নি। এবার এর সঙ্গে একটা সোপ স্ট্যান্ড দিয়েছে, যেটা আমার বুঝতে অনেক সময় লেগে গেছে, যেটা এক্স্যাক্টলি কোথায় ফিট হবে। আমি কনফিউজ ছিলাম। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমার এক্সপ্রেশনেও বুঝতে পারছো যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে। বাট এবার আমি কনফিউজ, এটা নিয়ে আমি ভীষণ ভুগবো যে এটা আমি কোথায় ফিট করবো, এটা কোথায় অ্যাডজাস্ট হবে। কোথাও তো দেবে, এটা স্ট্যান্ড বানিয়েছে মানে কোথাও ফিট হবে, বাট আমি এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না। প্রচুর চাপাচাপি করেছি, দেন ফাইনালি আমি বুঝেছিলাম যে হ্যাঁ এটার একটা জায়গা আছে। তার আগে আমি এমন কোনো জায়গা নেই যেখানে আমি সেট করার চেষ্টা করিনি। দেন বুঝতে পারছিলাম যে আমি ভুল ট্রাই করছি। এটার জন্য একটা পয়েন্ট দেওয়াই আছে। আমি এটাকে ঠেসে ঢোকানোর চেষ্টা করছি যে আমি কিছু ভুল করছি নাকি। দেন বুঝতে পারলাম না, আমার ভুল না, আমি ভুল জায়গায় ট্রাই করছিলাম। এবার আমার নজর পড়লো যে আচ্ছা একটা সাইডে তো একটু আলাদা রকম, তার মানে এখানেই অ্যাডজাস্ট হবে। দেন ওখানে চাপ দিয়ে দেখলাম হ্যাঁ ফিট। এবার জানিও আমাদের বাথটাবটা কেমন হলো। এই হলো বাথটাবটার টোটাল লুক। আর একটা জিনিস দেখায়, ওই ভিতরে অ্যাকচুয়ালি যেমন বড়দের বাথটাব হয় সেরকমই ওর একটা বাথটাবের একটা পয়েন্ট দেওয়া আছে নিচে জল পাস করার জন্য। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।